আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ফটোটি এডিটিং আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফটো এডিটিং করতে প্রথমে আপনাকে এরকম একটি ছবি তুলে নিতে হবে যে কোনো জায়গায় বসে। আর আমার স্ক্রিনে যে এখন যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটি আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আর এটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করে দেবেন। তারপর আমরা পিক্সার অ্যাপসের মধ্যে কাজ করব, এই পিক্সার অ্যাপসটি। আর এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পিক্সার লিখে চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নেবেন যারা ইনস্টল করেন নাই। আর যাদের ইনস্টল আছে চলুন আমরা কাজটা দেখে নিই। তারপর আমরা পিক্সার অ্যাপসটির মধ্যে যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এরকম একটি ফটো তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে আপনি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনি ছবিগুলো শো করবে। এখানে আপনি এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ক্লিক করলে চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। এখন আমরা ফটোটি নিয়ে আসতে হবে। আমরা নিচে অপশনগুলো থেকে আমরা অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে আপনি এখানে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। ছবিটাতে ক্লিক করবেন, তারপর অ্যাডে ক্লিক করে দেবেন, যে ছবিটা আপনি এখানে বসাবেন। তো আমরা এখন ছবিটা চলে আসে। ছবিটা আপনি চিহ্নগুলো টেনে দুই হাত দিয়ে ধরে আপনি এরকম ছবিটা টেনে এরকম করে বড় করে নিয়ে উপরে ইরেজার চিহ্ন দেখতে পাচ্ছেন, ইরেজার চিহ্নতে ক্লিক করবেন। এই চিহ্নটায় ক্লিক করা হয়ে গেলে এখন আপনার ছবিটা জুম করে নেন। এরকম করে আপনি সাইড থেকে কাটা শুরু করে দিন। এরকম করে সাইড থেকে কাটা শুরু করে দিন। এরকম করে সাইড থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শুরু করে দিন। আর যখন কাছ থেকে কাটবেন আপনার নিজের কাছ থেকে, তখন আপনি এরকম করে জুম করে নেবেন, নিয়ে এরকম করে আরামসে একটু একটু করে ফুল ব্যাকগ্রাউন্ড আপনি এরকম করে রিমুভ করবেন। এরকম করে দেখে এরকম করে একটু একটু করে আপনি জুম করে নিয়ে দুই হাত দিয়ে টেনে জুম করবেন। এরকম করে জুম করে আপনি ফুল ছবিটা এরকম করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি দেখাতেছেন, তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি। ওকে, করে আমি ফুল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। দেখুন এরকম করে আমি ফুল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তারপর রিমুভ করা হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে ছবিটাকে আপনি ঠিক মতো করে কোন জায়গায় বসাবেন এরকম মতো করে ঠিক জায়গাটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ছোটো করে নেবেন, দিয়ে হাতে ধরে এরকম ছোটো করে নিয়ে বসাই দেবেন। কতটুকু বড় রাখবেন সাইজটা আপনি ঠিক করে যেখানে বসাবেন এখানে ছবিটা বসাই দেবেন। বসানো হয়ে গেছে, এখন আপনি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ছবিটি আপনি সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। ওকে, ওই ছবিটি সেভ করা হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে একটু কালার কাস্টমাইজ করব। কালার কাস্টমাইজ করতে আমরা লাইটরুম অ্যাপসে চলে যাব। লাইটরুম অ্যাপসে যারা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা আমার আই বাটনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ছবিটা সেভ করছেন এটা প্রথমে চলে আসবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অল ফটোতে ক্লিক করে আপনি ছবিটা দেখবেন, আপনি ছবিটাতে ক্লিক করবেন। দেখুন ছবিটা এখানে চলে আসছে। এখন আমরা একটু কালার কাস্টমাইজ করবো। ছবিটাকে কালার কাস্টমাইজ করতে আমরা চলে যাব এখান থেকে কালার অপশনে, কি এখান থেকে আমরা মিক্স অপশনে চলে যাব। এই মিক্স অপশনে তার প্রথম আমরা সেকেন্ড কালারটাতে চলে যাবো। আমরা সেকেন্ড কালারটা অন্তত ফেস হোয়াইট করে, ঠিক আছে। আমরা এটা হুটা বাড়িয়ে দেবো 20, স্যাচুরেশন করে দেবো 20 মাইনাস, এরকম করে দেবেন। আর লুমিনেন্সটা একটু বাড়িয়ে দেবেন, এতে আপনার ফেসটা হোয়াইট হয়ে যাবে। দেখুন আগে থেকে, দেখুন আমার আগে ছিল এরকম, এখনও সেরকম। এরকম করে আপনি হোয়াইট করে নিতে পারেন ফেসটা। ওকে, আমরা এখন ফেসটি হোয়াইট করলাম। এখন আমরা কালার কাস্টমাইজ করতে আমরা এখন প্রথম কালারতে যাব, গিয়ে এটা একটু বাড়িয়ে দেবো, হালকা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, বেশি না, হালকা হালকা বাড়িয়ে দেবেন।
এবার আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটি, আমরা ওই কালারটিতে যাব। ব্যাকগ্রাউন্ডের কালার নাই আমরা, তাই আমরা এখানে এই চিহ্নটা ক্লিক করব। ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটিতে ক্লিক করব। ক্লিক করে এই অপশনটা যাতে সিচুয়েশন অপশানে থাকে, ঠিক আছে, নিচে। তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটিতে ক্লিক করে উপর দিকে এরকম করে ড্রাগ করবেন। ওকে, বাস এতটুকু একটু ড্রাগ করবেন 50 সাইজের মতো করে। তারপর এই চিহ্নটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আপনার শরীরে মানে আপনার পোশাক কি লাগাইছেন ওই কালারগুলো দেখবেন। আমি এখানে নীল, দেখুন আমার নীল যে ইয়েটা আছে এটা নীল, আমি এখানে নীল কালারতে চলে যাব। এটা সিচুয়েশনটা আমি বাড়িয়ে দেবো, দেখুন কি এইচডি হয়ে যাবে। হুটও একটু বাড়িয়ে দেবো, দেখছেন আগে থেকে কি এইচডি গেছে। এখন আমার শার্টটা দেখুন ড্যাম, এখন আমার শার্টের কালার কি হোয়াইট, আমি হোয়াইট কালার, আমি এখানে এই চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করে দেখুন সিচুয়েশন অপশনে যাব, যে এখানে হোয়াইট অপশনটাতে ধরবো, ধরে এখানে আমি সিচুয়েশনটা বাড়িয়ে দেবো হোয়াইটের। তারপর আমরা এখানে ব্ল্যাক চিহ্নতে করে ব্ল্যাকেরটাও হোয়াইট সিচুয়েশনটা বাড়িয়ে দেবো। দেখুন এত করে আমার আগের থেকে ছবিটা এইচডি হয়ে যাবে। দেখুন আমার ছবিটি এডিট হয়ে গেছে, সম্পূর্ণ এডিট শেষে এসে গেছে। দেখুন আগের থেকে, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। ওকে, তারপর এখন শেয়ার অপশানে ক্লিক করে ছবিটি সেভ করে নিতে পারেন, সেভ টু ডিভাইস।